আদর আছে কি না? তাই সবার সাথেই আমার দরকার। আজকে আপনাদের বড়বাবু মুম্বাই যাচ্ছেন না, তাকে নিয়ে আমাকে এয়ারপোর্ট যেতে হবে তো। আমি কাল ছুটি মেমকে ডেকে দেবো। একদম ডাকতে হবে না, ওই তো উনি এসে গেছে। ডাকলেই আমি যাবো? আমি যাবো না, আমি তো কিঙ্কর যে আমাকে ডাকলেই আমার যেতে হবে। আর যদি বড় সাহেব ডাকে, ওরে বাবা, ডাকলেই চলে যাবো। একটা জিনিস কখন কি যে বলে বুঝে উঠতে পারি না। আজকে আপনার বাড়িতে ঢুকেই বললাম, এই প্রথমবার অবশ্য ঢুকলাম। আচ্ছা দেবী, আপনি কখনো দেখেছেন? মনে করুন আপনি রাতে শুয়ে আছেন, আপনার দরজা জানলা সব বন্ধ, গুলগুলি একটা গুলগুলিও নেই, তবু টিকটিকি। এটা আশ্চর্য নয়? আশ্চর্য তার থেকে বেশি তুমি। আমি কি করলাম? আরে আপনি তো হেবি তো। সেদিনকে আপনি যদি আপনার জামাইবাবুর অফিসে আমার ওই চাকরিটা না করে দিতেন, তবে কি আমাকে এই প্রতিমা দর্শন হতো? জীবনে ঘটতো না। আমার কিন্তু এসব শুনতে ভালো লাগছে না। আচ্ছা, এগুলো একমাত্র মহারাজাদেরই অধিকার আছে মহারানীকে তুমি বলে ফাঁকা বললে। ও সাহেবকে নিয়ে আমায় একটু এয়ারপোর্টে যেতে হবে। সহজ করে সত্যি কথাটাই বললাম, কিন্তু আপনি রাগ করলেন। এখন থাক, আমি আর বলবো না। আমার কিন্তু এসব শুনতে ভালো লাগছে না। আমার ঠাকুরদা লোকটা খুব আনন্দ। আমার কথা একটু আটকায়, আর আমার কথা পশু পাখি জন্তু জানোয়ার ছাড়া কেউ বোঝে না। মানুষের কথা ভাবতে হবে, ভালোবাসতে হবে। ভালোবাসা নেই, অলিক অনুভূতিটা। হ্যাঁ, সত্যি ছোটবেলা থেকে যাকে আমি ভালোবেসেছিলাম, ওই বুলোটা একদিন না দেখতে পেলে তাকে কত আদর করতাম, যত্ন করে খাওয়াতাম। একদিন না খেলে আমি কি কষ্ট পেতাম। আর একদিন আমাকে না বলে পালিয়ে গেল। বুলোটার সঙ্গে ও মনে হয় মেরির যৌবনের আঁক শুনতে পেয়েছে। আচ্ছা,
বাড়িতে হবে। মাসিমা, আরে আপনি? ইঁদুরের মুখে আপনার অনেক কথা শুনেছি। মাসিমা, ঢং করো না, একদম ঢং করো না। বলি কোথায় তীক্ষ্ণ নজর রাখা হবে শুনি? কেন? ওরে বেরোবো, বেড়াল বেরোবো, বেড়ালটা খুব ঝড় হয় কিনা? খুব জ্যাঠা ছেলে। গুড মর্নিং রামাসি, গুড মর্নিং। আরে এগুলো তো খালি না বলে সে কি এখন? সে কোন ভোরে? এগুলো তো কিন্তু ভালো ছিল। হ্যাঁ, খুব ভালো ছিল। ভাজা মাছটি উল্টে খেতে জানে না, ওর কাঁটা বাজবার জন্য লোক দেখাবা। তা তুই যেন কোথায় যাবি বলছিলি? ওই কথাটাই বসতে ছিল। অ্যাকচুয়ালি আমি মুম্বাই যাব। 4-5 দিনে যাব। প্লেনে যাব আর প্লেনেই ফিরব। আর এই 5 দিনের কিন্তু সংসারের পুরো দায়িত্ব তো তোমার উপর দিয়ে গেল। অনেক কদিন বাদে গেলে হতো না? তোর সঙ্গে যে আমার অনেক কথা আছে রে। রামাসি হবে হবে সব কথা হবে, যেতে ঠিক না যায় আমার বিপ্লবটা হাতছাড়া হয়ে যাবে। আমাকে যেতেই হবে। হ্যাঁ দেবী, আমি যাচ্ছি দূরে। আর এগুলো তো রেডি তো? আচ্ছা দেবী, ফোন করো। শিওর শিওর শিওর। আমি তো তোমাকে অফিসের দায়িত্ব দিয়ে গেলাম। ওকে বস। আপনার ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে। এই ছেলেটা কে বৌমা? কে? এগুলো তো ও তো আমাদের প্রায় ঘরের ছেলে। অনির অফিসে চাকরি করে। অফিসে চাকরিটা মনে হয় দু জায়গাতেই করছে, বাইরে কি করছে জানি না, তবে ঘরের চাকরি কি বুকে ঘুষোঘুষি? আপনি কি বলছেন ঠিক বুঝতে পারলাম না। তোমার বোনটি তো বেশ ডাগর হয়েছে, তার বিয়েটা নিচ্ছ কবে? তার যখন ইচ্ছে হবে তখন করবে। বাবা, মেয়ের গার্জেন, মেয়ে নিজে। যুগটা তো অনেক পাল্টে গেছে রানাবাসী। যুগ কতটা পাল্টেছে সে তোমরাই বোঝো বাছা। বাড়ির চাকর ফটোকাপ্তেনের মতো জামা কাপড় পরবে, হাতে মোবাইল নিয়ে পাশের বাড়ির ঝিয়ের সঙ্গে সিনেমা দেখার ফন্দি আটবে, বাড়ির সমস্ত মেয়ে পরপুরুষের বুকে ঘুষোঘুষি করবে, এসব কাজ চোখে দেখা যায় না বৌমা। মাসি, আপনি তো কদিনের জন্য এসেছেন, আর কদিন পরেই তো চলে যাবেন। আপনারা জিজ্ঞাসা করলো মাছের কটা পদ রান্না হবে। এর বাবা, একদম ভুলে গেছি। রানাবাসী, আমি তাহলে এখন আসছি। আচ্ছা বৌমা, আমার রান্নাটা করছে কে? যতক্ষণ না রান্নার ঠাকুর না পাওয়া যায়, আপনার রান্না আমিই করব। ঠিক আছে, এসো বৌমা। কোথায় বেরোনো হচ্ছে? বৃন্দাবনের শ্রীরাধিকা। আপনি ব্যবস্থা না করলে তো সেটা সম্ভব হবে না। দিম্মা, দিম্মা? আপনাকে সবাই রানা মাসি বলে, আমার একটুও ভালো লাগে না। রানা দিম্মা বলে আপনার খারাপ লাগবে না তো? বলি কোথায় বেরোনো হচ্ছে? দিম্মা, চলুন, আপনাকে আর আমাকে কোথাও চলে যান। কে আমার সোহাগের কলা পাতা এলো রে? জোঠা না, নে এটা রেখে দে। এটা কি? কিছু আনতে হবে? এটা রেখে দে তোর কাছে। এই 1 টাকা? বাড়ির কে কি করছে, কার সাথে কে কোথায় যাচ্ছে, সব খবর আমাকে দিবি। মাত্র 1 টাকায়? গুরুত্বপূর্ণ খবরে 2 টাকা। 2 টাকা? আর একটু বলতে তো করুন না। আজকাল তো বিক্রিরাও 2 টাকা নিতে চায় না। রানা দিম্মা, কিসের খরচ তোর? বড় চর্চা। লবঙ্গ? তুমি এখানে কি করছো বলো মঙ্গলি? তোমার না বাজার থেকে পুরো চায়ের প্যাকেট আর পুরো মশলা আনার কথা। আমি তো আগেই বলেছি, প্যাকেটের জিনিস আমার পছন্দ না, আমি আনতে পারবো না। কেন? খুব বার বেড়েছো, অত পাখাটা লম্বা করো না। কোথায় গেছো? মেম্বার দিকে
বলবো? বলবি আমি রামাদিম্মার কাছে যাচ্ছি। রাঙা মাসি থেকে রাঙা দিম্মা, চালিয়ে যাও গুরু, চালিয়ে যাও। তোমার চুগলিবাজি যেদিন ধরা পড়বে বুঝবে তেলানোর মজা। এসব ভাষা তোকে কি শিখিয়েছে? আপনি নিন এখন উঠুন, উঠুন মানে? অর্ধেক দিতে হবে। অর্থাৎ দিবি ছাটা কোথা? এই তো এটা ছাটা? হোল্ডিং ছাটা মেড ইন চায়না।